ওই যে কথায় বলে না, এভরিথিং ইউ নিড ইজ লাভ। আর আজকের দুনিয়ায় যেখানে চারদিকে ভাইরাস, ফাঙ্গাস, রোস্টিং, ট্রোলিং, সমালোচনা, গালাগালের ভিড়ে আমাদের সুস্থ জীবনটা কোথাও হারিয়ে গেছে, সেখানে একমাত্র যেটা দরকার তা হলো ভালোবাসা। তাই আজ থেকে আগামী কিছু পর্বে একটা ভালোবাসার গল্প থাকবে, একটা নিখাদ ভালোবাসার গল্প। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এটা আমার ভালোবাসার গল্প। হয়তো আপনার মতনই, হয়তো আপনার থেকে একটু আলাদা। তো আজকে প্রথম পর্ব। তো আর কথা না বাড়িয়ে চলুন এই ফেসবুক ইনস্টাগ্রামের জমানায় পাড়ি দেওয়া যাক এক মানধাতার আমলে। সালটা 2000। আমার বয়স মেরে কেটে ওই 5.5 কি 6। বাবার হাত ধরে প্রথমবার আঁকার স্কুলে গেলাম। দিনটা ছিল শনিবার। আমার বাড়ির পাশে হরে কৃষ্ণ স্মৃতি মন্দির স্কুলে শনিবার দিন বিকেলবেলা আঁকার স্কুল বসতো। তো বাবার হাত ধরে প্রথমবার আঁকার স্কুলে যাওয়ার মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল, কারণ প্রথমবার পড়াশুনোর বাইরে নতুন কিছু একটা শেখার যে উত্তেজনা, সেটা অনুভব করছিলাম। তো আঁকার স্কুলে গিয়ে বসলাম। তখনও বেশি কেউ আসেনি, স্যারও আসেননি। তো বসেছিলাম এবং আমি একদমই মুখ চোরা ছিলাম, তাই কারোর সঙ্গে কথা বলতাম না। তখন অনেক ছোটও ছিলাম। তো সদ্য কেনা ওই ক্যামেলের প্যাস্টেল রঙটা বার করলাম। ওটা ছিল আমার সব থেকে খুশির জিনিস। প্যাস্টেল রঙটা খুলে ওই বিভিন্ন শেডগুলো দেখছিলাম এবং আমার নতুন কেনা আঁকার বইয়ের ওপর, নতুন কেনা আঁকার খাতার ওপর ওই রঙগুলো দিয়ে আঁকিবুকি টানছিলাম। এরকম সময় হঠাৎ করে আমার দরজার দিকে একবার চোখ পড়ল এবং আমি থমকে গেলাম। দেখলাম একটা লাল ফ্রক পরে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে তার মায়ের সাথে। ভালো লাগা, ভালোবাসা কী জিনিস তখনও কিন্তু জানি না, কিন্তু কেন হলো, কী হলো, কিচ্ছু জানি না। আমি কিন্তু বেশ কিছু সেকেন্ড ওই মেয়েটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম, কারণ কিছু একটা অনুভব করছিলাম। সে অনুভূতিটার নাম কি তখন অবধি জানি না। এরপরে মেয়েটি আমার ক্লাসেই ঢুকলো, আমার উল্টো দিকের বেঞ্চেই বসলো এবং সেদিন পুরো আঁকার ক্লাসে আমি বেশ কিছুবার ওই মেয়েটির দিকে তাকিয়েছিলাম। এরপরে সপ্তাহ ঘুরে গেল, আবার পরের শনিবার এলো। এইবার আমি বেশ কিছুটা আগে আগে গেলাম এবং বারবার ওই দরজার দিকে তাকাতে থাকলাম যে কখন মেয়েটি আসবে। এবং আবার দেখা হলো, আবার মেয়েটি এলো, আমি আবার থমকে গেলাম। এবং এইভাবেই প্রত্যেক শনিবার কোথাও একটা রূপকথার জন্ম হলো। এবং প্রত্যেক শনিবার আমি আঁকার স্কুলে যেতাম শুধুমাত্র দরজার দিকে তাকানোর জন্য যে কখন ওই মেয়েটি আসবে তার মায়ের সাথে, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ রঙের ফ্রক পরে। কিন্তু মেয়েটির নাম আমার আর জানা হয়নি, কারণ আমার কপালটা খুব খারাপ, ভাগ্য খুব খারাপ। বাবা কিছুদিন পরেই বুঝে গেল আমার দ্বারা আঁকা টাকা হবে না, তাই মাঝ পথে আমাকে আঁকার স্কুলটা ছাড়িয়ে দিল। ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তাই তখন অত বুঝতামও না, তাই ভুলেও গেলাম। এরপরে বেশ কিছুদিন পরের কথা, তখন আমি কেজি স্কুল থেকে হাই স্কুলে উঠেছি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার স্কুলটা আমার বাড়ি থেকে ওই বাসে মিনিট 15 লাগতো। তো আমার স্কুল 11টা থেকে ছিল, কিন্তু সেই দিন কোনো একটা কাজের জন্য আমি 9:30টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। এই সময় হঠাৎ করে দেখলাম একটা রিক্সা করে গার্লস স্কুলের ড্রেস পরে একটি মেয়ে এবং তার মা যাচ্ছে। এক ঝলক তাকিয়েছিলাম, তাকিয়ে পরে দেখলাম রিক্সাটা বেরিয়ে গেল। রিক্সাটা বেরিয়ে যাওয়ার পরেই আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল একটা জিনিস, যে এই সেই মেয়ে যার জন্য আমি প্রত্যেক দিন আঁকার স্কুলে শনিবার দিন যেতাম, দরজার দিকে তাকিয়ে থাকতাম এবং আঁকার ক্লাসের মাঝেও বেশ কিছুটা সময় ওর দিকে তাকিয়ে কাটিয়ে দিতাম। এই সেই মেয়ে। কিন্তু যতক্ষণে আমার মাথায় এসছে ততক্ষণে রিক্সাটা অনেক দূরে চলে গেছে এবং আমি দেখতেও পাইনি। কিন্তু ওই এক মুহূর্তে আমার ওই আঁকার স্কুলের রূপকথার সমস্ত স্মৃতি একসাথে ফিরে এলো এবং মনের মধ্যে বেশ কিছুটা ভিড় করে ফেলল। এর পরের দিন আমার স্কুল 11টা থেকেই ছিল, স্কুলে কোনো কাজ ছিল না, কিন্তু আমি সকাল 9:30টার সময় আবার বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম, যদি একবার ভালো করে দেখা যায়। কিন্তু বিধিবাম, সেদিন দেখা হলো না। কিন্তু আমি খুব ডেসপারেট হয়ে উঠলাম এবং মনে করলাম দেখতেই হবে। তাই তার পরের দিন 9:30 নয়,
9:15 সময় গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম যে আজকে যে করেই হোক কোনোভাবে মিস করা যাবে না। সেদিন ভাগ্য প্রসন্ন ছিল এবং ফাইনালি আমি আমার সেই ছোটোবেলার রূপকথাকে দেখতে পেলাম। তার মায়ের সাথে যাচ্ছে, সবুজ রঙের স্কার্ট, সাদা রঙের শার্ট এবং মাথায় চুলটা ওই সবুজ রঙের রিবনে বিনুনি করা। আবারও যেন মুহূর্তটা থমকে গেল। আমি আবারও বলছি, এই ফিলিংগুলোর কারণ কি, মানে কি, তখনও জানতাম না, বুঝতামও না। কিন্তু যখনই ওকে দেখতাম অদ্ভুত কিছু একটা হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও কিন্তু ওর নাম জেনে ওঠা হয়নি। এর জাস্ট কিছুদিন পরে কোনো একটা আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আমি ছোট থেকে যেহেতু আবৃত্তি করি, তাই টুকটাক পুরস্কারও পেতাম। তো আমাদের পাড়ার একটি আবৃত্তির প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম আবৃত্তিতে। তো পুরস্কার নিতে গেছিলাম। পুরস্কার নিতে গিয়ে বসে আছি, এরকম সময় হঠাৎ করে দেখলাম আরে ওই মেয়েটি আবার এসছে তার মায়ের সাথে। মনে মনে ভগবানকে একটু ধন্যবাদ দিলাম আর ভাবলাম আমার ভাগ্যটা খুব ভালো। তো মেয়েটি এসেও বসেছিল আর কি। তো এরকমভাবে এক সময় আবৃত্তির প্রতিযোগিতার পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করা হলো। আমি গেলাম, পুরস্কার নিয়ে নামছি। এই সময় হঠাৎ করে দেখলাম বলা হচ্ছে নৃত্য প্রতিযোগিতা বিভাগ খ, প্রথম ফাল্গুনী ভট্টাচার্য। এবং দেখলাম ওই মেয়েটি প্রথম সারি থেকে উঠে আসছে পুরস্কার নেওয়ার জন্য। এবং এই প্রথমবার মাইকে আমার ওই ছোটোবেলার রূপকথা, আমার ওই স্কুল স্ট্যান্ডের রূপকথা, তার নাম জানতে পারলাম। এবং আমার সামনে দিয়ে, আমার পাশ দিয়ে মেয়েটি চলে গেল, যদিও একবারও কিন্তু চোখাচোখি হয়নি। যাই হোক, আমি এবার এসে চেয়ারে বসলাম এবং আমার মনের মধ্যে যে কতটা খুশি ছিল তা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। কারণ এতদিন ধরে ভালোবাসা বা ভালো লাগা বা কিছু একটা, এই যে ফিলিংটা, তার নাম তো তখনও জানি না, কিন্তু এই জিনিসটার নাম কি জানতাম না। আজ থেকে সেই নামটা আমি জেনে গেছিলাম, ফাল্গুনী। তাই ভগবানকে আরও একবার ধন্যবাদ দিলাম এই পুরস্কারটা পাওয়ার জন্য এবং এই পুরস্কার বিতরণীতে দুজনের একসাথে আসার জন্য। তো আজকের গল্প এই অবধি। পরবর্তী গল্পতে এর পরের ফেজগুলো আসবে, যে কীভাবে এর পরবর্তীকালে কিছু হলো, মাধ্যমিকের পরে কি হয়েছিল এবং এক্সেট্রা এক্সেট্রা। এই সিরিজে সব কিছু থাকবে। ভালোবাসার গল্প থাকবে, হার্ট ব্রেকের গল্প থাকবে, ইমপ্রেস করার গল্প থাকবে এবং এই সিরিজটা চলবে। জানি না কতটা রেসপন্স পাবো, সেই অনুযায়ীও হয়তো কিছুটা ঠিক করব। কিন্তু অ্যাকচুয়ালি এই যে সিরিজটা, এই গল্পটা, এটা শুধুমাত্র দর্শকদের জন্য নয়, এটা কোথাও আমার নিজের জন্য। যখন বুড়ো হয়ে যাব, বয়স হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে, তখন নিজেই হয়তো এই ভিডিওটা চালিয়ে দেখব এবং ছোটোবেলাটাকে আরেকবার বাঁচব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ফেসবুক, ইনস্টাগ্রামের সমস্ত আইডি নিচে দেওয়া থাকবে। আমার নিটের যে বাংলার কোর্স, যেটাই আমি বায়োলজি পড়াই, সেটার কথাও ডেসক্রিপশানে থাকবে। আর জানেনই তো আমি এডিট করি না, তাই কথার মধ্যে কোথাও হয়তো তুতলে যাব, কোথাও হয়তো একটু ফাম্বেল করে গেছি। তো আমি মনে করি গল্প একটা না হওয়া উচিত। এডিট করে মেকি করাতে আমি বিশ্বাসী নই। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।